রিয়াকশানটা শুধু দেখো তোমরা, তারপরে বলছি বাকিটা। আমি অনেকক্ষণ থেকেই ওকে জিজ্ঞেস করে যাচ্ছি কেমন হয়েছে, কি ব্যাপার, কিন্তু তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোচ্ছে না। কেমন হয়েছে? হুম, কোনটা দোকানেরটা ভালো না মাম্মারটা ভালো? মাম্মারটা। তো ডমিনোজেরটা ভালো, পিৎজা হাটেরটা ভালো না মাম্মারটা ভালো? কোনটা ভালো? টেস্টি অ্যান্ড টেস্টি। হ্যাঁ হ্যাঁ, বেশি চাইলে বেশি, টপিংস বেশি, ওভারলোড। খাও। ঠিক আছে, চলো এনজয় করো। ভালো হয়েছে তো? বাড়িতেই যদি আমরা এরকম টেস্টি হেলদি খাবার বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি, তাহলে দেখবে ওদের আর বাইরে এইসব খাবার ক্রেভিং হবে না। এতে করে ওদের হেলদিও হবে আর টেস্টিও হবে। 2 কাপ ময়দা, 1 চামচ সুজি, হাফ চামচ নুন, 1 চামচ চিনি, 2 চামচ সাদা তেল দিয়ে ইনস্ট্যান্ট যে ইস্টের প্যাকেট পাওয়া যায়, সেই ইনস্ট্যান্ট ইস্ট আমি 1 প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে ইস্টটা একটু গুলে নিয়ে একসাথে শুকনোভাবে আগে সব কিছু উপকরণগুলো মিশিয়ে নিলাম। এরপরে ওই লিউকওয়ার্ম জলটা দিয়েই ধীরে ধীরে করে সব ময়দাটা আমি মেখে নেব। এটা আমি পিৎজার বেসটা বানাচ্ছি। পিৎজার বেসটা বানানোর জন্য বেকিং সোডা, বেকিং পাউডারও ইউজ করা যায়, বাট ইস্ট দিলে এর রেজাল্টটা আরও বেশি ভালো হয় আর ভীষণ ঝটপট ব্যাপারটা ফার্মেন্ট হয়ে যায়। খুব নরমভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি, ঝটপট বানাবো সেই জন্য একটু গরম কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমার পিৎজার ডোটা রেডি হয়ে যাবে। আর হাতে সময় থাকলে 2-3 ঘন্টা রেখে দিলে আর ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই, ওটা নর্মালি ফার্মেন্ট হয়ে যাবে। এবারে চলো চিকেন পিৎজা বানাবো, সেই জন্য চিকেনটা রেডি করে নিই। বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে চিকেনটা দিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, টমেটো কেচাপ আর দিয়েছি একটু তন্দুরি মশলা। সেই দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটুখানি চিকেন থেকে যে জলটা বেরিয়েছে, বা যদি না হয় অল্প একটু সামান্য জল দিয়ে মিশিয়ে ভালো করে চিকেনটা আমরা 10 মিনিট কুক করে নেব। খুব বেশি ড্রাই করব না, একটু জুসি রাখবো, কারণ এটা ঠান্ডা হলে একটু টেনে নেবে। এর মধ্যে দিয়ে দেব আমরা পিৎজার যে ফ্লেভারটা আনার জন্য একটু পেরি পেরি মশলা আর একটু অরিগানো। এইসব জিনিসগুলো আজকাল অনলাইনে এবং বড় বড় স্টোরে ইজিলি অ্যাভেলেবেল। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকেও অর্ডার করে বাড়িতে আনিয়ে রাখতে পারো। তারপরে এই যে টপিংস হিসেবে যেগুলো আমি ব্যবহার করব, নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এইগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। কাটছে আমার ছেলে, ও মাঝে মাঝেই আমাকে কিচেনে এইভাবে হেল্প করে, বা ওর শখও বলতে পারো। ও নিজে এইসব কাটাকুটি করতে ওর ভালোও লাগে। ও মাঝে মাঝে এসেই এগুলো বলবে, মাম্মা আমাকে দাও, আমি একটু কাটবো। তো ওই যে টপিংসগুলো কেটে নিচ্ছে, 3 রকমের বেল পেপার। আর তোমাদের কাছে যা টপিংস হিসেবে থাকবে তাই দিও, কিছু না থাকলে সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু কর্ন থাকলে কর্ন দিতে পারো, সুইট কর্ন। আর না থাকলে প্লেন পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু টমেটো এইসব দিয়েও বানাতে পারো। আমরা মা ছেলে মিলে উপকরণগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো কত সুন্দরভাবে এটা ফার্মেন্ট হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে ভালো করে একটু আরেকবার একটু মেখে নিলাম। এইবারে ওর ডোগুলো আমি কেটে নিচ্ছি। পিৎজা বেসটা তৈরি করার আগে আমি মাইক্রোওভেনে বানাবো, সেই জন্য 180 ডিগ্রিতে আমি ওটা প্রিহিট করতে দিলাম। যতক্ষণে ওটা প্রিহিট হবে ততক্ষণে আমার এটা বানানো হয়ে যাবে। তোমরা গ্যাসের ওপর কড়া বসিয়ে একটা স্ট্যান্ড রেখে থালার ওপরে একটু তেল ব্রাশ করে সেম প্রসেসে এইভাবেও তোমরা বেক করে নিতে পারো। পিৎজার একটা ডো নিয়ে সেটাকে একটু এইভাবে
হাতে করেই, এটা খুব সফট ডো এই জন্যেই বানানো হয় যাতে হাতে করেই এটা স্প্রেড করা যায়, বেলার কোনো ঝামেলাই নেই। এইভাবে ফুটো ফুটো করে দিয়েছি, অবশ্যই করবে, না হলে এটা লুচির মতো ফুলে যাবে আর সব কিছু বাইরে পড়ে যাবে। ফুটো করে দিলে এর মধ্যে আর এয়ারটা থাকবে না, এটা পাফি হবে কিন্তু লুচির মতো ফুলে উঠবে না। নিয়ে নিয়েছি একটু পাস্তা পিৎজা সস, আমার কাছে ছিল বলেছি, অনলাইন থেকে তোমরা অর্ডার করে বাড়িয়ে আনিয়ে নিতে পারো। আর না থাকলে সিম্পলি যে টমেটো সস থাকে তার ওপরে একটু অরিগ্যানো আর পেরি পেরি এইসব মশলা একটু দিয়ে দিলেই পিৎজার ফ্লেভারটা চলে আসবে। টপিংসগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, নিচে আমি একটুখানি চিজ দিয়েছি, তার ওপরে টপিংসগুলো সব দিলাম। টপিংসটা যে যার পছন্দ মতো দিও এবং পছন্দ মতো কোয়ান্টিটি ইউজ করো। চিকেনগুলো দিয়েও সাজিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দেবো আরেকবার একটুখানি চিজ। চিজ যত ঢালবে তত এটা টান হবে বা যে যার বাচ্চাদের আকর্ষণীয় হবে। ওপর থেকে একটু পেরি পেরি মশলা, একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো সব কিছু দিয়ে প্রিহিট করে রাখা মাইক্রোওভেনে আমি, যেহেতু এটা প্রথম বানাচ্ছি, প্রথম মানে ফার্স্ট ব্যাচ, যার জন্য এটা 15 মিনিট লাগবে। আর এরপরে যত আমি পরপর পিৎজা বানাতে থাকবো ওভেনে তত টাইম কমতে থাকবে, কারণ ওভেনটা অলরেডি গরম হয়ে থাকে। কোনোটা 10 মিনিট, কোনোটা 12 মিনিট, পিৎজার সাইজ অনুযায়ী হয়ে যাবে। এই দেখো কত সুন্দরভাবে পিৎজাটা রেডি হয়ে গেছে। আর এর সমস্ত রিয়াকশান তো তোমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছো আমার ছেলের মুখে। দেখো এর চিকেনগুলো কত জুসি এবং নিচেটা হয় হালকা ক্রাঞ্চি আর ওপরটা হয় একদম সফট, জাস্ট ইয়াম। চিজে নেবে মোজরেলা আর চেদার, দু রকম, শুধু মোজরেলা দিলেই টান ভাবটা আসে না, একটু চেদার মিক্স করলে দুটো মিলে এইভাবে হয়। যত চিজ ঢালবে তত এই স্টিকি ব্যাপারটা হবে। আমি আমার ছেলের হেলথ অনুযায়ী আমি এতটাই চিজ ব্যবহার করেছি। চলো এই সব মজার মজার খাবারগুলো বানাও আর বাড়ির বাচ্চাদের সারপ্রাইজ করে দাও, বড়োদেরও খুশি করো আর নিজেরাও এনজয় করো। হেলদি অ্যান্ড টেস্টি চিকেন পিৎজা হোমমেড। বাই বাই।